الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون وقال الله تعالى ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون أو بضع وستون شعبة أفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان وعن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أوصيني قال إذا عملت سيئة فأتبعها حسنة تمحوها قلت يا رسول الله أمن الحسنة لا إله إلا الله قال هي أفضل الحسنات মুসনাদ আহমেদ। শ্রদ্ধেয় ও সম্মানিত অত্র এলাকা থেকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে ছুটে আসা বুদ্ধিজীবী মুসাল্লিগণ, প্রশংসা সবেমাত্র সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে বোধ সম্পূর্ণরূপে এবং সমস্ত সৃষ্টিকুলের উপর অতি উত্তম করে সৃষ্টি করেছেন। তাই তিনার প্রশংসা যাপনার্থে সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। এবং দুরুদ ও সালাম নাজিল হোক সেই মহান ব্যক্তিত্বের প্রতি, যিনি আমাদের কাছে ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য স্থানে স্থানে নিজ শারীরিক রক্তকে বইয়ে দিয়ে আমাদের পর্যন্ত ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য শত চেষ্টা করেছেন। তাই সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে এই গুরুত্বপূর্ণ সময়ে সংক্ষিপ্ত আকারে কথা বলতে চাই তা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে, যেখানে তিনি নবুয়তের পরে প্রায় 13টি বছর ছিলেন এবং এই কালিমার প্রতি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দিয়েছিলেন, মানুষকে এই কালিমার প্রতি ডেকেছিলেন। তার মানে বোঝা যাচ্ছে এই দীর্ঘ সময় ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষকে এর প্রতি দাওয়াত দেওয়ার কারণ কি? নিশ্চয় এই কালিমার একটি বড় গুরুত্ব রয়েছে, যার কারণেই তিনি এই কাজটি এক দীর্ঘ সময় ধরে করে যাচ্ছেন। সম্মানিত মুসলিম সমাজ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি বাক্য যার বিভিন্ন রকমের গুরুত্ব ও মাহাত্ম্য সম্পর্কে আমরা জানি, যার বিভিন্ন রকমের ফজিলত সম্পর্কে আমরা অবগত। তার মধ্যে আমি যদি আপনাকে কিছু শোনাই তাহলে তা হচ্ছে এইরূপ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ঈমানু বিদউন ওয়া সাবউন শু'বাহ আও সিত্তুনা শু'বাহ ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। নিশ্চয় ঈমানের 60 থেকে 70টিরও বেশি বা 60 থেকে 70টি শাখা প্রশাখা রয়েছে এবং তার মধ্যে সবচেয়ে উত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, এবং তার মধ্যে সবচেয়ে নিচু স্তরের যেটি ঈমানের স্তর সেটি হচ্ছে এই যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, এবং লজ্জা হচ্ছে ঈমানের একটি অঙ্গ, লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা প্রশাখা। সম্মানিত মুসলিম সমাজ, বর্তমান সমাজে আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি দুই জমির আলের মধ্যে তারা কাঁটা দিয়ে থাকে
এখানে একটি বাক্যের দিকে যদি আমরা লক্ষ্য করি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের সবচেয়ে নিচু স্তর হচ্ছে রাস্তার কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা। এখন যদি আমরা রাস্তায় উপর থেকে কষ্টদায়ক বস্তু ফেলে রাখি, রাস্তায় যদি নিজ ইচ্ছায় বিভিন্ন রকমের কষ্টদায়ক বস্তু দিয়ে থাকি, তাহলে আমাদের ঈমানের পরিমাণ কতটুকু? তবে আমার যেটা এই হাদিস থেকে আমি যা বুঝাতে চাই তা হচ্ছে এই যে ঈমানের সবচেয়ে যেটি দামি এবং সবচেয়ে যেটি উত্তম শাখা সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এই ছিল প্রথম হাদিস। দ্বিতীয় হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। সবচেয়ে আল্লাহ তাআলাকে অনুসরণ করার জন্য যেটি সবচেয়ে উত্তম মাধ্যম, সবচেয়ে উত্তম যেটি জিকির সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এবং সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ বলা। খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলা, যে কোনো কর্মের শেষে আলহামদুলিল্লাহ বলা, এ হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া। তাহলে বুঝতে পারছি সবচেয়ে উত্তম যেটি জিকির সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এ ছিল দ্বিতীয় হাদিস। এবার আমরা চলি তৃতীয় হাদিসের প্রতি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহি আউসিনি, আল্লাহর রাসূল আপনি আমাকে কিছু উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা আমিলতা সাইয়্যাতান ফাতবিহা হাসানা, যখন তুমি কোনো অন্যায় করে ফেলবে, যখন তুমি কোনো পাপে লিপ্ত হয়ে যাবে, তারপরে পরে তুমি ভালো কর্ম করো। তামহুহা, যাতে করে এই পরের ভালো কর্মটি পূর্বের অন্যায়কে, পূর্বের পাপকে ক্ষমা করতে পারে, এই ভালো কর্মটি পূর্বের অন্যায়কে মিটিয়ে দিতে পারে। অতঃপর আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহি আমিনাল হাসানাতি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি উত্তম কর্মের মধ্যে, হাসানার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কি পড়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিয়া আফদালুল হাসানাত, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সমস্ত ভালো কর্মের মূল। সবচেয়ে ভালো কর্ম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে তৃতীয় হাদিস, তার গুরুত্বর সম্পর্কে। আসি আমরা চতুর্থ হাদিসের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ কাত্তু মুখলিসা, কোন ব্যক্তি যদি ইখলাসের সহিত কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই, তাহলে তার জন্য আসমানের দরজাগুলিকে খুলে দেওয়া হয়, হাত্তা তুফদিয়া ইলাল আরশ, এমনকি সেই দরজাগুলির তার সম্মান, তার এই লা ইলাহা ইল্লাল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তাআলা যেখানে বিদ্যমান, যেখানে তার আরশ বিদ্যমান, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ চলে যায়। মাজতানাবাল কাবায়ের, তবে শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যতক্ষণ পর্যন্ত সে বড় অন্যায় না করে, বড় পাপ না করে। আমি আপনাকে কথা বলার মধ্যে একটা কথা বলে রাখি, কথা খুব মন দিয়ে শোনার চেষ্টা করবেন। এখন আপনার সম্মুখে আমি ফজিলত সম্পর্কে বলছি, খুব সহজ মনে হচ্ছে, কিন্তু একটু পরেই কঠিন মনে হবে, কথা তখন বুঝতে পারবেন না। তাই আপনাকে প্রারম্ভিকতা হিসাবে আমি এগুলি বলছি, আপনি মন দিয়ে শুনে চলুন, না হয়তো পরে বোঝা খুব কঠিন হবে। এবার আসি আমরা পঞ্চম হাদিসের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যেই ব্যক্তির সর্বশেষ কালাম, যেই ব্যক্তির সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, তার জন্য জান্নাত ওয়াজিব হলো। মুসনাদ আহমদ। আমরা আসি ষষ্ঠম হাদিসের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, তাকে জাহান্নাম থেকে বের করা হবে। ওয়ালাউ কানা ফি কলবিহি মিনাল খায়রি শাইরা, যদি তার অন্তরের মধ্যে যৌ পর্যন্ত পরিমাণ ভালো কর্ম থেকে থাকে, যৌ পর্যন্ত পরিমাণ ঈমান বেঁচে থাকে। সুম্মা ইউখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কানা ফি কলবিহি মিনাল খায়রি মা ইয়াজিনু বুররাহ, অতঃপর
সেই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে বের করা হবে যাদের অন্তরে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল এবং তার অন্তরে গম পর্যন্ত পরিমাণ ঈমান বেঁচে থাকলো, ভালো কর্ম বেঁচে থাকলো। সুম্মা ইউখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কানা ফি কলবিহি মিনাল খায়রি মা ইয়াজিনু যাররা। অতঃপর সর্বশেষে সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল এবং তার অন্তরের মধ্যে ঈমানের কিছু অংশ বাকি থাকলো, ভালো কর্ম কিছুটা বাকি থাকলো। রাহুল বুখারী ও মুসলিম। অত্র হাদিসে বোঝা যায় যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল তাকে কোনোদিন না কোনোদিন জাহান্নাম থেকে অবশ্যই বের করা হবে। এবার আসে আমরা সপ্তম হাদিসের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউসাহু বিরাজুলিন মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খালাইক। সমস্ত মানুষের সামনে আমার উম্মতের একজন ব্যক্তিকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ডাকবেন। ফায়ুনশারু আলাইহি 99 সিজিল্লা, এবং তার সামনে 99 খানা তার রেকর্ড খাতা, রেকর্ড রেজিস্টার তার সামনে পেশ করা হবে। সুম্মা ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লু সিজিল্লিম মাদ্দাল বাসার, এবং প্রত্যেকটি রেকর্ড খাতা, প্রত্যেকটি রেজিস্টার তার যতদূর পর্যন্ত দৃষ্টি যায় ততদূর পর্যন্ত বড় বড় রেজিস্টার হবে। সুম্মা ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হাল তুনকিরু মিন হাযা শাইআ, এবং আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে বলবে তুমি কি এর মধ্যে কোনো একটাকে অমান্য করো? ফায়াকুলু লা ইয়া রাব্বি, সে ব্যক্তি বলবে না, এগুলি যত কিছু লেখা হয়েছে এই রেজিস্টারের মধ্যে আমি কিছুই ইনকার করি না, কিছুই অমান্য করি না। সুম্মা ইয়াকুল, তাকে আবার বলা হবে আযলামাতকা কিতাবাতাল হাফিজুন, আমার সংরক্ষণকারী যে ফেরেশতারা তোমার সাথে ছিল তারা কি তোমার উপর অত্যাচার করেছে? তুমি কিছু করনি তা সত্ত্বেও কি তারা কিছু লিখে নিয়েছে? ফায়াকুলু লা ইয়া রাব্বি, সে ব্যক্তি বলবে না, সেরকমটা করা হয়নি। সুম্মা ইয়াকুলুল্লাহু, আবার আল্লাহ তাআলা বলবেন আলাকা উযর, তোমার কাছে কি কোনো রকমের বাহানা রয়েছে? তোমার কাছে কোনো রকমের অবজেকশন রয়েছে? কোনো রকমের উযর রয়েছে? তখন সে ব্যক্তি বল আলাকা হাসানা, তোমার কাছে কি কোনো রকমের নেকি রয়েছে? ফায়াকুল ফায়াহাবু রাজুলু ফায়াকুলু লা, সে ব্যক্তি ভীত হবে এবং বলবে না, আমার কাছে কোনো রকমের বাহানা নেই। ফায়াকুলু বালা ইন্না লাকা ইনদানা হাসানাত, কেন নয়, অবশ্যই তোমার জন্য আমার কাছে অনেকগুলি নেকি রয়েছে। ওয়া ইন ফাইন্নাহু লা যুলমা আলাইকা আল-ইয়াওম, এবং তোমার উপর আজকে কোনো রকমের অত্যাচার করা হবে না। ফাতুখরাজু লাহু বিতাকা ফিহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং তার জন্য একটি ছোট্ট কাগজের টুকরা পত্র বের করা হবে এবং সেখানে লেখা থাকবে লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাই শুধু লেখা থাকবে। ফায়াকুলু ইয়া রাব্বি মা হাযিহিল বিতাকাতু মা হাযিহিস সিজিল্লাত, সে ব্যক্তি আশ্চর্য হয়ে বলবে প্রতিপালক, এই ছোট্ট পত্রটুকু এত বড় বড় রেজিস্টারের তুলনায় কি, এর তো কোনো মূল্যই মনে হচ্ছে না। আল্লাহ তাআলা বলবেন ইন্নাকা লা তুজলাম, তোমার উপর আজকে কোনো অত্যাচার করা হবে না। ফাতুদাউস সিজিল্লাতু ফি কিফাতিন ওয়াল বিতাকাতু ফি কিফা, সমস্ত রেজিস্টারগুলিকে এক পাল্লায় রাখা হবে এবং সেই পত্রখানিকে এক পাল্লায় রাখা হবে। ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা, সমস্ত সেই বড় বড় রেজিস্টারগুলি, তার পাপের যে বড় বড় খাতাগুলি থাকবে সেগুলো, সেই পাল্লা উঁচু হয়ে যাবে, সেই পাল্লা হালকা হবে এবং সেই ছোট্ট পত্রের পাল্লাটুকু যেখানে শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লেখা থাকবে, সেই পত্র নিচু হয়ে যাবে, সেই পাল্লা নিচু হবে। জামিউ তিরমিজি ওয়া ইবনে মাজাহ। অত্র হাদিস থেকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর গুণাগুণ, তার মর্যাদা বুঝতে পারি, তার ফজিলত আমরা বুঝতে পারি। এবার আমরা অষ্টম নম্বর হাদিসের প্রতি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক দাখালাল জান্নাহ। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল এবং তার উপরেই তার মৃত্যুবরণ হলো, সে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে প্রতিষ্ঠিত থাকলো এবং তার মৃত্যু হয়ে গেল, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে। ফাকাল, সেই সাহাবী বলছেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। সাহাবী বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে যদি জেনা করে, চুরি করে, তবে কি সে জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সে যদি চুরি করে, জেনা করে, তবেও জান্নাতে যাবে। কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা,
ক্বালা ওয়া ইন যানা ওয়া ইন সারাকা, আবার জিজ্ঞেস করলাম যে তিনি যদি, সেই ব্যক্তি যদি জেনা করে, চুরি করে, তবুও কি সে জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ, তবুও সে জান্নাতে যাবে। এইরকম 3 বার বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থবার বললেন আলা রাগমি আনফি আবি যার, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক ধুলাই মলিন হোক। ক্বাল ফাখারাজা আবু যার ওয়া ইয়াকুলু ওয়া ইন রাগিমা আনফি আবি যার, সেমতো অবস্থায় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বেরিয়ে গেলেন এবং তিনি বলছিলেন যে যদি, মানে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে যদি আবু যারের নাক ধুলায় মলিন হয়। অত্র 8টি হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা, তার ক্ষমতা কতটুকু রয়েছে, তার ফজিলত কি রয়েছে। এছাড়াও অন্যান্য অনেক ফজিলত রয়েছে যা আমি আপনার সম্মুখে আর বলতে যাচ্ছি না। তবে আপনাকে আমি বলি, এই ফজিলতের অধিকারী আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিই, তাহলে কি আমরা অধিকারী হয়ে যাব নাকি? বিষয়টা কি তেমন? জি না, বিষয় শুধু তেমন নয়। এবং তার জন্য আপনার সম্মুখে অনেক দলিল প্রমাণপত্র পড়ে আছে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললেই আপনি যে এই সব ফজিলতের অধিকারী হবেন, তেমনটি বিষয় নয়। এর জন্য কিছু শর্ত রয়েছে। উলামা ইকরাম 7টি শর্ত বলেছেন। তার মধ্যে প্রথম শর্ত আপনাকে যদি আমি বলি, তাহলে তা হচ্ছে এই যে আল ইলমু আল মুনাফি লিল জাহল। প্রথম শর্ত হচ্ছে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে যা মূর্খতার পরিপন্থী। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানতে হবে। এর দলিল কি? সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী এবং পৃথিবীবাসী তোমরা জেনে রেখো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। এখানে তিনি ফা'লাম বলছেন, মানে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে বলছেন। শুধু তাই নয়, আরেকটু এগিয়ে যাই। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি শাফাআ, আল্লাহ তাআলা ব্যতীত অন্য যাদেরকে ডাকা হয় তারা শাফাতের সুপারিশের হক রাখে না। ইল্লা মান শাহিদা বিল হাক্কি, তবে তারা ব্যতীত যারা হকের সাক্ষ্য প্রদান করে, যারা হকের সাক্ষ্য প্রদান করে তারা সুপারিশের যোগ্যতা অর্জন করতে পারে। ওয়াহুম ইয়ালামুন, এমতো অবস্থায় যে তারা সে সম্পর্কে জানবে। আমি আপনাকে একটা এর মধ্যে অন্য কথা বলি, খুব মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। বর্তমান সমাজে কিছু আলেম ওলামা রয়েছে, তারা ভাবছে যে ইসলামকে বোঝানোর জন্য সালাফে সালেহিন, আমাদের পূর্বপুরুষরা যারা বড় বড় আলিম মুহাদ্দিস ছিলেন, তাদের অনুকরণ করার কোনো প্রয়োজন নেই। তাদেরকে আমি বলি, এখানে আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান শাহিদা বিল হাক্কি, যে ব্যক্তি হকের সাথে সাক্ষ্য প্রদান করলো, ওয়াহুম ইয়ালামুন, এবং তারা জানছিল। এখানে যদি আমরা ডাইরেক্ট দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কেউ জেনা করতে দেখেছে এবং সেভাবেই সে সাক্ষী প্রদান করছে। আমরা এর যদি ডাইরেক্ট মানে দেখি, এর অর্থ যদি আমরা সোজাসুজি দেখি, তাহলে মনে হবে কেউ যদি চুরি করতে দেখে এবং যেমনভাবে সে চুরি করতে দেখেছে সেভাবেই সে যদি মানুষের সম্মুখে বয়ান করে, তাহলে সে সুপারিশের হকদার হবে, এমনটা বোঝা যাচ্ছে। আমরা যদি এক বাহ্যিক মানে নিই, কিন্তু এর বাহ্যিক মানে এরকমটা লাগলেও এর সঠিক এবং সুনিশ্চিত মানে এমনটা নয়। ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, এছাড়াও যারা আমাদের সালাফ রয়েছেন, যারা বড় বড় উলামা রয়েছেন, ইমাম ইবনে হাজার আসকালানি, ইনাদের মতামত হচ্ছে যে এখানে শাহিদা বিল হাক্কি বলতে লা ইলাহা ইল্লাল্লাহকে বোঝানো হয়েছে। আমরা হক বলতে এখানে ডাইরেক্ট হক বুঝছিলাম। ওয়াহুম ইয়ালামুন, এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জেনে তারপর আমাদেরকে বলতে হবে, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের জন্য কর্মে সাব্যস্ত হবে। তাহলে বোঝা যাচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইয়ালাম মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল এমতো অবস্থায় সে জানে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে তার জ্ঞান রয়েছে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিমের হাদিস। অত্র হাদিস থেকেও প্রমাণিত হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান রাখা জরুরি আছে। শুধু তাই নয়, ওয়াল কুফারিল্লাযীনা দাআহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা তাওহীদ আরাফু হাযাল মানা, সেই সব কাফির যাদেরকে 13 বছর অথবা 23 বছর ধরে তিনি ইসলামের প্রতি দাওয়াত দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতো। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাদেরকে বলতেন, হে পৃথিবীর মানুষরা, হে আমার কওম, হে আমার ব্যক্তিবর্গরা, শুনো, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা নাজাত পাবে, কামিয়াব হবে, তোমরা সফলতা অর্জন করবে। ফায়ুযুনাহু, তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত। ওয়ায়াকুলুন, এবং তারা বলতো, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। এ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মাবুদকে, সমস্ত উপাস্যকে এক করে দিল, নিশ্চয় এটা তো এক আশ্চর্যকারী বস্তু। সূরা সাদের মধ্যে আল্লাহ তাআলা কথা বলছেন। স্পষ্ট বোঝা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এমন কিছু রয়েছে যেটা আমাদের উপরে জানা জরুরি, যা কুফফার মুশরিকিনেরা জানতো, তার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ বলতো না। শুধু তাই নয়, ওয়ালাম্মা তালাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আম্মি আবি তালিব ওয়া কাদ হাদারাহুল ওয়াফাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজ চাচা আবু তালিব রাদিয়াল্লাহু আবু তালিবকে বললেন, চাচা যান, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, এমতো অবস্থায় যে তিনি মৃত্যু শয্যায় পড়ে আছেন, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাচা যান, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, কালিমাতুন উহাদ্দু লাকা বিহা ইনদাল্লাহ, এমন একটি কালিমা যার কারণে আমি আল্লাহ তাআলার নিকটে আপনার জন্য সুপারিশ করব, আল্লাহ তাআলার কাছে আমি আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করব, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। ফালাম ইয়াস্তাজিব মা আন্নাহু কানা মিন আহরাসিন নাস আলা তাহকীক রাগাবাতিহি, সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে অমান্য করলো, সেই আবু তালিব লা ইলাহা ইল্লাল্লাহ বলল না। এ সত্ত্বেও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব কর্ম করার জন্য ইচ্ছা পোষণ করতেন, সেই সব কর্মকে ইমপ্লিমেন্ট করার জন্য, তাকে সাব্যস্ত করার জন্য আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সব সময় সাথ দিত, এবং তিনি সবচেয়ে বেশি ইচ্ছা পোষণ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছাকৃত কামকে সাব্যস্ত করার জন্য। এরপরেও সে লা ইলাহা ইল্লাল্লাহ বলল না। কেন? লিআন্নাহু আরাফা মানাহা, এই জন্য যে সেই আবু তালিব লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তিনি জানতেন। শুধু তাই নয়, তিনি এটাও জানতেন যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা নয়, বরং তার জন্য রয়েছে কিছু অর্থ, তার জন্য রয়েছে কিছু চাওয়া পাওয়া, তার কিছু দাবি রয়েছে যা পূরণ করতে হবে। তাই তো তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলল না। অত্র হাদিসগুলি থেকে, ইবারতগুলি থেকে এবং অত্র কোরআনের আয়াতগুলি থেকে স্পষ্ট বুঝে যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের জন্য জরুরি কর্তব্য। যদি আমরা অর্জন না করি তাহলে কি হতে পারে? মুসান্নিফ বলছেন, দুক্তুর আব্দুল্লাহ নারায়ণপুরী একজন বিখ্যাত আলেম এবং বর্তমান সমাজের একজন ব্র্যান্ডেড আলেম, তিনি বলছেন, ফাল আজাবু মিম্মা ইয়াতাসিবু ইলাল ইসলামি ফি জামানিনা, বর্তমান সমাজে, এই সমাজের মধ্যে অনেক মুসলমান, অনেক ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করে, তাদের উপরে আমার তাজ্জুব, তাদের উপরে আমার আশ্চর্য লাগে যে তারা লা ইলাহা ইল্লাল্লাহকে স্বীকার করার পরে এমন কিছু আমল করে, এমন কিছু কর্ম করে যা লা ইলাহা ইল্লাল্লাহকে তার থেকে বিচ্ছিন্ন করে ফেলে, লা ইলাহা ইল্লাল্লাহ তার থেকে দূরে সরে যায়, সে মুসলিম থাকে না। স্পষ্ট বুঝতে পারি যে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান রাখতে হবে। আসুন আমরা আজকে তার সম্পর্কে কিছু জানি। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম শর্ত, আল ইলমু আল মুনাফি লিল জাহাল, জ্ঞান রাখা যা মূর্খতার পরিপন্থী। এবার আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ হচ্ছে লা মা'বুদা হাক্কুন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। তার মানে এটা নয় যেমন কিছু আশআরিয়া এবং কিছু মু'তাজিলা তারা মনে করে। তারা কি মনে করে? লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ হচ্ছে লা খালিকা, প্রকৃতপক্ষে কোনো সৃষ্টিকর্তা নেই, আউলা রাজিকা অথবা রুজি প্রদানকারী কেউ নেই, আউলা মুদাব্বিরা অথবা কর্ম সঞ্চালনকারী কেউ নেই, আউলা হাকিমা অথবা ফাইসালাকারী কেউ নেই, আউলা কাদিরা আলাল ইখতিরাউ ইল্লাল্লাহ, অথবা আল্লাহ তাআলা ব্যতীত সূচনা সূত্রে সৃষ্টির সমাতে আল্লাহ ব্যতীত কেউ ক্ষমতা রাখে না। এইরকম তারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে নেই, যা এক পথভ্রষ্টতার ব্যাপার। আসলেই লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা মা'বুদা হাক্কুন ইল্লাল্লাহ, প্রকৃতপক্ষে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। এছাড়াও আল্লাহ তাআলা বলেন যালিকা বিআন্নাল্লাহু ওয়াল হক, এটা এই জন্য যে আল্লাহ তাআলাই হচ্ছে সত্য, ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহি ওয়াল বাতিল, এবং আল্লাহ ব্যতীত তারা যাদেরকে ডাকছে তারা হচ্ছে বাতিল, তারা হচ্ছে প্রতীক্ষিত।
ওয়া আন্নাল্লাহু হুয়াল আলিয়্যুল কাবীর, আল্লাহ হচ্ছেন সর্বোচ্চ, তিনি হচ্ছেন সবচেয়ে সর্বোচ্চ এবং সব কিছুর উপরে বিদ্যমান। আমরা বুঝতে পারলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ কী। শেষ কথা, লা ইলাহা ইল্লাল্লাহর স্তম্ভ সম্পর্কে আমরা জানব। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার 7টি শর্ত রয়েছে, এর সম্পর্কে জানা আমাদের উপরে খুব জরুরি। কেননা এ সম্পর্কে যদি আমরা না জানি তাহলে ইসলাম আমাদের থেকে দূরভূত হতে পারে। আমরা এবার জানি লা ইলাহা ইল্লাল্লাহর স্তম্ভ সম্পর্কে। লা ইলাহা ইল্লাল্লাহর 2টি স্তম্ভ। প্রথম স্তম্ভ হচ্ছে আন-নাফি, অর্থাৎ প্রত্যাখ্যান করা, এবং দ্বিতীয় স্তম্ভ হচ্ছে আল ইসবাত, অর্থাৎ প্রতিষ্ঠিত করা। কেমনভাবে সেটা? ফালা ইলাহা ফিহা নাফিউ ইস্তিহকাকিল ইবাদাতি আন কুল্লি মা সিওয়া আল্লাহ, আল্লাহ ব্যতীত প্রত্যেক যে জিনিসের ইবাদত করা হয় সমস্ত বস্তু থেকে নিজের ইবাদতকে আলাদা করা, নিজের ইবাদতকে সমস্ত বস্তু হতে প্রত্যাখ্যান করে নেওয়া, এই মানে হচ্ছে লা ইলাহা। এ হচ্ছে প্রথম। দ্বিতীয় স্তম্ভ হচ্ছে ইল্লাল্লাহ, অর্থাৎ ইসবাতুহা লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়াহদা, এই ইবাদতকে, প্রার্থনাকে, এই আপনার উপাসনাকে একমাত্র আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করা, এই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম স্তম্ভ, আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদের, কোনো তাগুতের ইবাদত করা যাবে না। দ্বিতীয় স্তম্ভ, শুধুমাত্র সমস্ত ইবাদতকে, সমস্ত প্রার্থনাকে, সমস্ত উপাসনাকে আল্লাহ তাআলার জন্য নির্ধারিত করতে হবে। আমরা তার কিছু দলিল প্রমাণ দেখি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, নিশ্চয় আমি সমস্ত উম্মতের প্রতি এক একজন রসুল, নবী প্রেরণ করেছি। আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যাতে করে তিনারা নিজে আল্লাহ তাআলার ইবাদত করে এবং অন্যকে আল্লাহ তাআলার ইবাদত প্রতিষ্ঠিতার প্রতি দাওয়াত দেয় এবং তাগুত থেকে বেঁচে থাকে। অন্যত্র তিনি বলেন, ওয়া মান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যেই ব্যক্তি তাগুতের সাথে কুফরি করলো, তাগুতকে অমান্য করলো, তাগুতকে প্রত্যাখ্যান করলো এবং আল্লাহ তাআলার উপরে ঈমান নিয়ে আসলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এক শক্ত দড়ি, রশিকে মজবুত করে ধরলো, লাউ ফিসামা লাহা, যেই রশি কখনো কেটে যাবে না, যেই রশি কখনো ফেটে যাবে না। অত্র আয়াতে আল্লাহ তাআলা তাগুত শব্দটি ব্যবহার করেছেন। তাগুত কাকে বলে আপনি এটি একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন। তাগুত শব্দের অর্থ হচ্ছে প্রত্যেক সেই বস্তু যার আল্লাহ তাআলা ব্যতীত ইবাদত করা হয় তাকে তাগুত বলে। ওয়া মান ইউমিন বিত্তাগুতি ওয়া মান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করলো, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত অন্য যেসব বস্তুর ইবাদত করা হয় তাদের সাথে কুফরি করলো, হোক সেটা কোন রকমের পীর দরবেশ, হোক সেটা সূর্য চন্দ্র, হোক সেটা পৃথিবী, হোক সেটা যে কোনো পৃথিবীর বস্তু অথবা যে কোনো মানুষ, যে কোনো জিনিস হোক না কেন, তার ইবাদত করা হলেই তাকে তাগুত বলা হবে। তা হতে প্রথমত কুফরি করতে হবে, তাকে প্রত্যাখ্যান করতে হবে, তাকে অমান্য করতে হবে, তাকে অগ্রাহ্য করতে হবে, তাকে ছেড়ে দিতে হবে, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি অগ্রসর হতে হবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের জন্য কর্মে আসবে, তা আমাদের জন্য লাভনীয় হবে। সর্বশেষে আমি এবং আমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, প্রতিপালক, আমরা যে তোমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি গ্রহণ করেছি, আল্লাহ গো, আমরা যাতে তা স্বীকার করার কারণে তার যা ফজিলত, তার যা মর্যাদা মান রয়েছে, আমরা যাতে তা তোমার কাছ থেকে পেতে পারি। আল্লাহুম্মা আমিন। প্রতিপালক, আমাদের মধ্যে যারা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, যারা শিরকে নিপতিত রয়েছে, আল্লাহ গো, তুমি তাদেরকে শিরক থেকে বাঁচিয়ে সঠিক ধর্ম বুঝার এবং তার উপরে আমল করার তৌফিক প্রদান করো। আল্লাহুম্মা আমিন। প্রতিপালক, আমাদের মধ্যে হতে যারা কবরে চলে গিয়েছেন, যারা মৃত্যুবরণ করেছেন, তারা যদি কবরের মধ্যে কোনো রকমের কষ্টে থাকে তাহলে পরে তুমি তাদের কষ্টকে দূরীভূত করো এবং তাদের কবরকে জান্নাতের নূর দ্বারা মুনাওয়ার করো। আল্লাহুম্মা আমিন। সর্বশেষে আমি ইমামদের কাছে এবং উলামাদের কাছে এই নিবেদন জানাবো যে দয়া করে মানুষদেরকে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ অথবা তৌহিদ সম্পর্কে
জ্ঞানবান করুন, তাদেরকে সচেতন করুন, যাতে করে তাদের আমল, তাদের কর্ম, তাদের ভালো কর্মগুলি নষ্ট না হয়ে যায় এবং পরকালে তাদেরকে জাহান্নামের প্রতি ধাবিত না হতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যাতে এই তৌফিক প্রদান করুন।